গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষার আজকে আমরা একটি বিশেষ অঙ্ক করব। অঙ্কটি কোঅর্ডিনেট জিওমেট্রি বিষয়ে। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ফর হুইচ দ্য পয়েন্টস -5 1 1 p and 4 -2 আর কোলাইনার। অর্থাৎ পি এর মান কত হলে এই তিনটে বিন্দু সমরেখ হবে, একই সরলরেখায় অবস্থিত হবে। তবে এই অঙ্কটি করার আগে একটু বিশেষ আলোচনা করে নেব কোঅর্ডিনেট জিওমেট্রি বিষয়ে। আমরা যে পদ্ধতিতে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো করি সেটিকে কার্তেসিয়ান পদ্ধতি বলা হয়। আর এই পদ্ধতির উদ্ভাবক হলেন রেনে দেকার্তে। আপনারা দেখতে পাচ্ছেন রেনে দেকার্তের ছবি। ইনি একজন ফরাসি ম্যাথামেটিশিয়ান ছিলেন। স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে আমাদের দুটি অক্ষ নিতে হবে। গ্রাফ পেপারে এরকম দুটি অক্ষ থাকে, যেটি ভূমির সঙ্গে সমান্তরাল। এক্স এক্স ড্যাশ হিসাবে দেখানো হয়। এক্স ড্যাশ হলো মাইনাসের দিকটা, মধ্যবিন্দু হচ্ছে 0 এবং উলম্ব অক্ষটা ওয়াই ওয়াই ড্যাশ, নিচের দিকের অংশ হচ্ছে মাইনাস। আমরা এই স্থানাঙ্ক জ্যামিতিতে এই গ্রাফ পেপারে কতগুলো বিন্দু আমরা নিই, সেই রকম দুটি বিন্দুর মধ্যে দৈর্ঘ্য বা 3টি 4টি 5টি 6টি বিন্দু দিয়ে তৈরি বিভিন্ন সমতলিক চিত্রের আমরা ক্ষেত্রফল, পরিসীমা ইত্যাদি বার করতে পারি। আমরা জানি যে কোনো বিন্দুর প্রথম মানটি হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স অক্ষে তার জায়গা কোথায়। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই অক্ষে তার জায়গা কোথায়। এই দুটি বিন্দু যেখানে ছেদ করে সেটাই হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। আমি মনে করি 3,2 একটি বিন্দু নিলাম, তাহলে 1 2 3, আর উপরের দিকে একই রকমভাবে 1 2। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দু হচ্ছে 3,2 বিন্দু। এরকমভাবে বিভিন্ন বিন্দু দিয়ে আমরা বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারি, সরলরেখা অঙ্কন করতে পারি। আবার মনে করা যাক আমরা এই গ্রাফের উপরে আমরা যে কোনো 3টি বিন্দু নিই। এইখানে একটি বিন্দু নিলাম, এইখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম। এই বিন্দুটা x1 y1, এই বিন্দুটা x2 y2, আর এই বিন্দুটা x3 y3। যে কোনো বিন্দু তাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবং এক্স এর মান প্রথমে, পরের মানটা ওয়াই এর মান। তাহলে আমরা ধরে নিলাম এই যে 3টি বিন্দু, এই 3টি বিন্দু দিয়ে যদি আমি যুক্ত করি একে অপরের সঙ্গে 3টি বিন্দুকে, দাগটা বেঁকে গেছে, যাই হোক আমরা এইটুকুই ধরে নিই। এই 3টি বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজ গঠিত হলো, এই ত্রিভুজ এর ক্ষেত্রফল বার করার একটা সূত্র আছে, সেই সূত্র নিয়ে আলোচনা করব। যখন 3টি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, তখন বিন্দু 3টি এক সরলরেখায় অবস্থিত হবে। আমাদের প্রদত্ত অঙ্কে বলা আছে যে 3টি বিন্দু এক সরলরেখায় অবস্থিত, সেখান থেকে পি এর মান বার করতে হবে। সুতরাং এই 3টি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 0। এখন এই 3টি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এই বিষয়ে দুটি সূত্র আছে। দুটি সূত্রের যে কোনো একটি সূত্রের সাহায্যে অঙ্কটা করতে পারি। অর্থাৎ বিন্দু 3টি এরকম x1, y1, x2, y2,
x3, y3। তাহলে এই রকম তিনটি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দুটি সূত্র আছে। প্রথম সূত্র x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। আর দ্বিতীয় সূত্র হচ্ছে x এর জায়গায় y আর y এর জায়গায় x লিখলে যা হবে y1 ইন্টু x2 মাইনাস x3 y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2। এই যে কোনো একটি সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটি করতে পারি। এই সূত্রটি মনে রাখার সহজ নিয়ম হচ্ছে, আমরা যদি একটি বৃত্ত আঁকি এবং ধরা যাক এই বৃত্তে আমরা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছি, বৃত্ত বরাবর ঘড়ির কাঁটার দিকেই ঘুরছি। এই ঘড়ির উপরে তিনটি বিন্দু কল্পনা করি। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। যেহেতু আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরছি, তাহলে 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 এর পরে আবার 1 আসবে। সেইটাই এখানে দেখানো হয়েছে 1 2 3, 2 3 1, 3 1 2। নিচেও তাই। এটা হচ্ছে মনে রাখার সূত্র। যখন x কমন নেওয়া হবে তখন y ভেতরে থাকবে, যখন y কমন নেওয়া হবে তখন xগুলো ভেতরে থাকবে। আমাদের যে তিনটি বিন্দু দেওয়া আছে সেই তিনটি বিন্দু এরকম -5 1 1 p 4 -2। তাহলে প্রথমটাকে x1, পরেরটাকে y1, এটাকে x2, এটাকে y2, এটাকে x3, এটাকে y3 যদি আমরা ধরে নিই তাহলে কি পাই একটু দেখে নিই। আমরা এখানে মানগুলো রেখে নিয়েছি। x1 সমান -5, y1 সমান 1, x2 সমান 1, y2 সমান p, x3 সমান 4, y3 সমান -2। এবার এর যে কোনো একটি সূত্রে আমরা এই মানগুলো বসাতে পারি। আমি প্রথম সূত্রে এই মানটা বসাই, x1 ইন্টু y2 মাইনাস y3। তাহলে x1 হচ্ছে -5, y2 তার মান p, y3 -2 তার মানে p প্লাস 2, -5 ইন্টু p প্লাস 2 প্লাস x2 ইন্টু x2 মানে 1, y3 মাইনাস y1, y3 এর মান -2, y1 এর মান 1 প্লাস x3 ইন্টু x3 এর মান হচ্ছে 4, y1 মাইনাস y2, y1 মানে 1 আর y2 মানে p, 1 মাইনাস p। যেহেতু বিন্দু তিনটি সমরেখ তাই এদের ক্ষেত্রফল হচ্ছে 0। এবার এটাকে সমাধান করে p এর মান বার করতে হবে। এখানে -5p -10, এখানে -2 আর -1 যোগ করলে -3 হবে, তার সঙ্গে 1 গুণ করলে -3, 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 প্লাস 4 আর -4p = 0। সমাধান করে আমরা পাই -5 আর -4 যোগ করলে -9p, -10 আর 3 13, 13 থেকে 4 বাদ 9 = 0। তাহলে -9p = 9, p = 9/-9 মানে -1। তাহলে p এর মান পেলাম -1। দ্বিতীয় সমীকরণেও যদি এই মানগুলো বসানো হয় তাহলেও আমরা -1 পাবো। তাহলে এই অঙ্কে p এর মান হলো -1। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।